এখন এত দেরি করলে কেন? আর বলো না, আমার একটু কাজ ছিল সেই জন্য দেরি হয়ে গেল। সবসময় কাজ আর কাজ, আমার দিকেও তো একটু টাইম দাও তুমি। তোমার কাছে তো আসার ইচ্ছা করছিল শোনা, কিন্তু কি করবো বলো, ওই এমএলএ বিকাশ দত্ত শালা একটার পর একটা কাজের অর্ডার করে যায়, সেই জন্য অনেক দেরি হয়ে গেল, কিছু মনে করো না। ঠিক আছে সোনা, কোনো কিছু মনে করছে না, কিন্তু আর যদি কোনোদিন দেরি করো না, আমি তোমার সঙ্গে কথাই বলবো না। তাই নাকি? কি জাদু করলে আমার শোনা, ঘুমালে শুধু তোমাকে দেখি, চোখ বুঝলে তোমাকে দেখি, কিছু ভেবে পাই না। ইমা তাই নাকি? হ্যাঁ তাই গো, একটু কাছে আসলাম। বেশি কাছে এসো না হামসাবার, আমার শরীরের আগুনে তুমি পুরো সারখার হয়ে যাবে। আমি সেটাই তো চাই গো শোনা, তোমার শরীরের আগুনে পুরো সাকার হতে চাই। ওরে বাবা তাই নাকি? হ্যাঁ তাই, চলো তাহলে একটু করে হয়ে যাক। দূর চাই, কিছু বোঝে না, কার সাথে যে প্রেম করছি। কেন গো মাঙ্গিনা বেগম, এরকম মন খারাপ হয়ে গেল হঠাৎ? আগে দুজনে একটু এনজয় করবো, তারপরে তো হবে। আচ্ছা মাঙ্গিনা বেগম, তাহলে এনজয় কি করে করবে? কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। এই যে বাড়া, কিসের মাংস খাবে সেটা তো জিজ্ঞেস করা হলো না। এই যে মাঙ্গিনা বেগম, কিসের মাংস কষা নাইবো? কিসের আবার? খাসির মাংস নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি করে কখন তোমায় দিয়েছি মন, আজ থেকে পাশে থেকো সারাটি জীবন। বাল আমার বালের গান গাচ্ছে। কি ব্যাপার, ঘুমিয়ে গেল নাকি? কি ব্যাপার বউ, ঘুমিয়ে গেল নাকি? হ্যাঁ চলো ভালো, একটু টুকুস করবো বলে আসলাম বউ। আজকে হবে না গো। কেন হবে বললে যে, সেই জন্য তো আসলাম আমি। হবে না, শরীর খারাপ হয়েছে। দূর মাগি, আমি যখনই আসি তখনই শরীর খারাপ হয় নাকি তোর? বেশি বকো না, ভালো হবে তারপরে। যাও লোক করে শোবা। এখন শোবো না, একটু টুকুস করে দে, তাহলে চলে যাবো। এটা নাকি করে বলছি না, তো কথা শুনে দেখো, হবে না বলছি। বললাম না তোমাকে আমি, শরীর খারাপ, আজকে হবে না গো। দূর ভাই, কত আশা করে আসলাম, আর এখন বলছি কিনা শরীর খারাপ, তাহলে মানা যায়? হ্যাঁ, এই কারণে তো তোর উপরে রাগ ধরে খুব আমার। দূর বাবা, বাড়িতে থাকবো না, চলে গেলাম। বালের মাথা, আমার যখনই আসে তখনই শরীর খারাপ শরীর খারাপ। এইসব মেয়েলি সংসার করে দেয়, বাড়ার মাথা। দূর মাগি, শরীর খারাপ আর আইবই না তোর কাছে। কাল করতে ভাই, আমি তোমার মনে হয় চলে এসেছে, গলার আওয়াজ পেলাম। তা তো এসে সেরে ফালতু বুঝতে পারছি, কিন্তু ওই ফুটো যে আমাদেরকে ফাঁসি দিয়ে চলে গেল, এখন আসলো না। আসবে আসবে, ও তো বউর সঙ্গে দেখা করতে গিয়েছে। আসবে তো জানছি, তো কখন আসবে সে? দেখবার ঠিক চলে আসবে, ফুটো ওরকম ছেলে না। কাল করতে ভাই ভাববে আসছে। ওগো শুনছো, হামসাবার এসেছিল। দিয়ে কি হলো, কি কাজ হয়েছে? দূর এত তাড়াতাড়ি কাজ। কাল করতে ভাই, হামসাবার সব জেনে যাবে না তো আমাদের প্ল্যান্টের কথা? আরে ও কিছু জানতে পারবে না, তোকে ওর তো ভাবতে হবে না। তুই খবর সাবধানে কাজটা করো, জানে হামসাবার জানতে না পারে। আমি হচ্ছে তোমার বউ, তোমার বউ হয়ে ভাবলে কি করে আমি ধরা পড়বো? তাই নাকি? শুনে আমার বুকটা ভরে গেল। সত্যি কালো করতে হয়, তুই ভাগ্য করে একটা বউ পেয়েছি, আর আমার বউ স্বামী চিনলো না, নাই চিনলো। তাই তো চিনবে, সে দোষটা তোরই। কি ব্যাপার, কিরে তোরা ঝামেলা করছিস কেন? কিরে ফুটো, তুই যে এক্ষুনি বাড়ি গেলি, আবার ঘুরে আসলি কেন? বউর সাথে ঝামেলা হয়েছে, সেই জন্য চলে আসলাম। কেন রে, ঝামেলা কেন? ওসব কথা শুনতে হবে না তো দেখে। কি ব্যাপার, কিরে হাসছিস কেন? হে বোকা চোদা, হাসছিস কেন বলবি তো? হাসি, তোর বউয়ের সাথে কিসের জন্য ঝামেলা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। কিসের জন্য বল দেখি। আমিও বুঝতে পারছি ফুটো ভাই। হ্যাঁ গো ফুটু ভাই, তুমি এক্ষুনি যে বাড়ি গেলে, আবার এক্ষুনি আবার কিসের ঝামেলা হলো তোমার বউর সাথে? ও শুনতে হবে না বৌদি তোমাকে এসব কথা। কিসের জন্য ঝামেলা বুঝতে পারছি না, ফুটোর বউ বাড়িতে গিয়ে দেয়নি সেই জন্য। কি গো ফুটু ভাই, সত্যি নাকি? হ্যাঁ সত্যি। দেখেছো, আমি বললাম না। আমি মনে মনে এটাই ভাবছিলাম। কি ব্যাপার, কালো করতে আর বৌদি আমাকে দেখে মজা নিচ্ছে তো? ঠিক আছে নাও। দূর পারবা, কি যে বলিস, এমনি মজা করছিলাম তোর সঙ্গে, কিছু মনে করিস না, জানে ওরকম আমাদেরও হয়। হ্যাঁ গো ফুটু ভাই, ঠিকই বলেছে, আমাদের এরকম ঝামেলা হয়। দি বৌদি, কাজ হয়েছে তো? হামসাফারের খবর কি, হামসাফার আসেনি এখনো? হ্যাঁ এসে গেল, আসার টাইম হয়ে আসলো প্রায়। তাহলে বৌদি তুমি চলে যাও এক্ষুনি ওই ঘরে, নাহলে হামসাফার আবার দেখে ফেললে সব প্ল্যান আমাদের ভেস্তে যাবে সব। হ্যাঁ হ্যাঁ ফুটো ঠিকই বলেছে, যাও তাড়াতাড়ি যাও। আরে ফুটো, সেটা তোকে বলতে হবে না, আমার বয়স ঠিক বুদ্ধি আছে, ও ঠিক করে দেবে। হ্যাঁ গো ফুটু ভাই, তোমরা যেভাবে বলেছো সেইভাবেই কাজ করবো আমি। ঠিক আছে তাহলে যাও এক্ষুনি। ঠিক আছে যাচ্ছি। এ ফালতু তুই শুয়ে পড়ে যা, ছেলে মানুষ ঘুমিয়ে যা। হ্যাঁ আমি ছেলে মানুষ, তোমার বউকে দিয়ে দেখো, দেখাচ্ছে ছেলে মানুষকে। শালা হারামি কথার বেলায় আছে, নিজের বউটাকে পারে না, আবার এদিকে আবার লোকের বউকে বলবে। বাদ দে বাদ দে, ওর কথা বাদ দে, ও বুদ্ধি নাই খবর। বুদ্ধি নাই বলে তো শালার বউটা পালিয়ে গেছে। শোন কালো কুত্তা, এমএলএ সাহেব যদি মরে একটা কোটা খাসি কাটবো, খাসি কেটে পার্টি করবো আমরা সবাই মিলে, ঠিক আছে তো? আরে একটা খাসিতে হবে নাকি, দুটো খাসি কাটতে হবে, আর এক পেটি বিয়ার আর বাংলা মাল এক পেটি, তারপরে তো পার্টি জমবে।
হ্যাঁ ঠিক বলেছো ফুটু ভাই, আমরা গোটা খাসি কাটবো, এমএলএ সাহেব যদি মরে। এই চুপ কর সবাই চুপ কর, নাহলে হামসাফার চলে আসলে এবার আমাদের কথা শুনতে পাবে। এই ফালতু কোনো কথা বলবি না, ঠিক আছে? চুপচাপ যা হচ্ছে দেখ। ঠিক আছে। বড় ভাই, হামসাফারকে তো পাওয়া যাচ্ছে না গো, কোথায় গেল হামসাফার? কেন রে, পার্টি অফিসে নাই হামসাফার? না বড় ভাই, পার্টি অফিসেও পেলাম না দেখতে ওকে। তাহলে গেল কোথায় ও? বলতে পারবো না বড় ভাই, সন্ধ্যাবেলা থেকে দেখতে পাচ্ছি না ওকে। শালা আচ্ছা জ্বালায় পড়ে গেলাম, দেখ কোনো মাগের কাছে গেল কি আবার। হলেও হতে পারে বড় ভাই, কিন্তু হামসাফার আর দুদিন ধরে কিছু কথা বলছে না আমাকে। তোদেরকে না পুষে যদি দুটো কুকুর পুষতো তাও আমার কাজে দিত। বড় ভাই, আপনি কিন্তু কথাবার্তা খুব খারাপ করে বলছেন। তুই কি করে বলবো হে বোকাচোদা, একটা কাজ ঠিকভাবে করতে পারিস না? আচ্ছা বড় ভাই, আমি তো সব কাজই করে দিই আমরা দুজনে, তবুও আমাদের নাম করেন না আপনি। তাহলে আপনার সঙ্গে কাজ করে লাভ কি আমাদের? ওই সব কাজ করে দিস তোরা, ভুলে গেছিস তোরা আমার মেয়ের খুনের কথা। আমার মেয়ের খুনের রহস্য আমার চোখে এখনো জ্বলছে। যতদিন আমি না আমার মেয়ের বদলা নিতে পারছি ততদিন আমার মনে শান্তি নেই। যত তাড়াতাড়ি পারবি ফুটোকে আর কালো কুত্তাকে আমার হাতে এনে দিবি, ঠিক আছে? বড় ভাই, জ্যান্ত এনে দেবো না মৃত এনে দেবো বলেন? ওদেরকে জ্যান্ত লাইবি, আমি ওদের নিজের হাতে মারবো। আচ্ছা বড় ভাই, তাই হবে। তাহলে দাঁড়িয়ে আসিস কেন, তাড়াতাড়ি যা। আর হামসাফারকেও সাথে করে নিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু হামসাফারকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। যা কোথায় গিয়েছে দেখ, গিয়ে ভালো করে দেখ যা। ঠিক আছে বড় ভাই, যাচ্ছি। শালার হারামেরা একটা কাজ ঠিকভাবে করতে পারবে না আর মুখে বড় বড় ডায়লগ দেবে। সুন্দরী, মদ খেয়ে আমার নেশা হয়ে গেছে, এবার তোমার সঙ্গে মজা করবো। এই যাচ্ছি কাছে। আমার আশা না মিটিল, সাধে না পুরা এলো, করবো তোমার সাথে এবার মস্তি। ওই হে, একটু কাছে এসো সুন্দরী, না আমি যাবো তোমার কাছে। আচ্ছা ঠিক আছে। এই যে সুন্দরী, এদিকে ঘোরো। কি হয়েছে তোমার, এরকম করছো কেন হঠাৎ? একটা কেন, হাজার হাজার শর্ত মানবো, বলো কি শর্ত আছে তোমার? ঠিক আছে বলো কি শর্ত আছে। এমন কোনো শর্ত নাই যে আমি পারবো না, বলো তুমি একবার বলেই দেখো। হ্যাঁ আমি সত্যি বলছি, বলো কি শর্ত। তোমার শর্তে আমি রাজি আছি, তুমি যেটা বলবে সেটাই করবো আমি।